মার্কিন বোমা হামলার পর যখন উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের সাবেক রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি। তিনি বলেন, ইরানের স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন অপরিহার্য। রেজা পাহলভি আরও দাবি করেন, আপোষ বা আলোচনার মাধ্যমে এই শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। তার মতে, বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো, তাদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে সরাসরি সহায়তা দেওয়া। প্যারিসে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি সরাসরি আহ্বান জানান পশ্চিমা বিশ্বের প্রতি। তিনি বলেন, এখনই সময় ইরানি জনতার পাশে দাঁড়ানোর। অতীতে যেসব ভুল হয়েছে তা আর করা যাবে না। রেজা পাহলভির দাবি, শুধু পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে শান্তি আনা সম্ভব নয়। এই ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করাই হচ্ছে একমাত্র কার্যকর সমাধান। রেজা পাহলভি এই মন্তব্য করলেন এমন এক সময়ে যখন ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। বোমা হামলার ঠিক পরেই সামাজিক মাধ্যমে মুখ খুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এখন আর সম্ভব নয়। রেজা পাহলভি আরও বলেন, পরমাণু অস্ত্ররোধ ও অঞ্চল জুড়ে স্থিতিশীলতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমেই এসব লক্ষ্য অর্জন সম্ভব। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি নিজে কোনো রাজনৈতিক ক্ষমতা চান না। তার চাওয়া, ইরান হোক এমন একটি রাষ্ট্র যেখানে থাকবে নাগরিক স্বাধীনতা, ধর্ম ও রাষ্ট্র থাকবে আলাদা, এবং প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত থাকবে সমান অধিকার। রেজা পাহলভির এমন মন্তব্যের প্রতি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান। তবে দেশটির ভেতরে এবং প্রবাসী ইরানিদের মধ্যে তার বক্তব্য ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন তিনি বলেন, ইরানি শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খামেনি পরিবারের সদস্য সহ শীর্ষ নেতারা ইতোমধ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবিগুলোর পেছনে এখনো কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত প্রমাণ মেলেনি। তবুও অনেক বিশ্লেষকদের মতে, ইরান এই মুহূর্তে নিজেদের ইতিহাসের এক সংকটজনক সময় অতিক্রম করছে, যেখানে অভ্যন্তরীণ ক্ষোভ এবং বাইরের চাপ মিলে পুরো শাসন কাঠামোকে তলিয়ে দিতে পারে। উল্লেখ্য, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে রেজা পাহলভি নির্বাসিত জীবনযাপন করছেন। ইরানে তার জনপ্রিয়তা এখনও বিতর্কের বিষয়, কারণ একদিকে ইরানি সমাজের রাজতন্ত্রের প্রতি কিছুটা সহানুভূতি থাকলেও অন্যদিকে বহু নাগরিক এখনও শাহের আমলের গোয়েন্দা বাহিনী সাবাকের দমননীতিকে স্মরণ করে। পাহলভির মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইসরায়েল ও ইরান সরাসরি যুদ্ধাবস্থায় জড়িয়ে পড়েছে। 13 জুনের ইসরায়েলি বিমান হামলার পর 400-র বেশি ইরানি নিহত হয়, যার মধ্যে ছিলেন পারমাণবিক প্রকৌশলী ও সামরিক কর্মকর্তারা। এরপর পরে ইরান চালায় পাল্টা ট্রু প্রমিস ক্ষেপণাস্ত্র অভিযান। আর এখন আলোচনার কেন্দ্রে রেজা পাহলভির এমন রাজনৈতিক বিবৃতি গোটা পরিস্থিতিকে এক নতুন মাত্রা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান শুধু বাইরের যুদ্ধ নয়, ভেতরের রাজনৈতিক ঝড়ের মুখেও পড়তে চলেছে। আর সেই ঝড়ের সূত্রপাত হতে পারে পাহলভির এই বিস্ফোরক বার্তা থেকেই। ভয়াবহ হামলায় এবার কেঁপে উঠল মার্কিন দূতাবাস।
এদিকে ঘোষণা দিয়েও ইরানের পক্ষে এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাঠে নামেনি পুতিনের দেশ। ইরান একাই লড়ে যাচ্ছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের দীর্ঘদিনের মিত্র কেন এখনও সরাসরি অংশ নিচ্ছে না, এ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় শক্তিশালী ড্রোন মিসাইল ব্যবহার করে মস্কো। সোমবার গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে এই তথ্য জানান। রাতের হামলায় এক শিশুসহ 10 জন নিহত হয়েছে। আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথ। মার্কিন দূতাবাস থেকে 1 কিলোমিটারেরও কম দূরে কিয়েভের একটি অ্যাপার্টমেন্টে ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করেছেন। মধ্যরাত থেকে প্রায় ভোর পর্যন্ত এই হামলা চলে। শহরটি বিস্ফোরণ এবং ড্রোনগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ইউনিটের মেশিনগানের গুলির শব্দে কেঁপে ওঠে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে 4টি ইউক্রেনীয় অঞ্চলে আক্রমণ হয়েছে। রাশিয়ার 352টি ড্রোনের মধ্যে 339টি এবং 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 15টি ভূপাতিত করেছে তারা। সোমবারের হামলাগুলো হেগে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে ঘটল। এই সম্মেলনে সাহায্য প্রাপ্তি নিয়ে আলোচনা করতে জেলেনস্কি ব্রিটেন সফর করছেন। ইউক্রেন দাবি করছে রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর হামলা করছে। মধ্যরাতের হামলাও তারই একটি উদাহরণ। তবে রাশিয়া সর্বশেষ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলায় ইরান আক্রান্ত। পাল্টা আক্রমণও করছে তেহরান। ইসরায়েল ইরানের আক্রমণে কম বেশি দিশেহারা। সবশেষ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন অবস্থায় ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এখন নীরব দর্শক। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রাশিয়া কি শুধুই উপকার নেয়, বিপদের দিনে পাশে দাঁড়ায় না? গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অচ্যুত শক্তি ইরানকেই আলিঙ্গন করেছিল রাশিয়া। পশ্চিমা বিরোধী কৌশলের অংশ হিসেবে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সময় তেহরানের দিকে ঝুঁকেছিলেন। লাভও কম হয়নি। ইরান পাঠিয়েছিল শাহেদ ড্রোন, যা ইউক্রেনে রুশ আক্রমণে কার্যকর ভূমিকা রেখেছিল। কিন্তু আজ যখন ইরান মুখোমুখি ইসরায়েলের সামরিক মেশিনের, তখন সেই পেছনের বন্ধন আর দৃঢ় নেই। রাশিয়ার পররাষ্ট্রনীতি কেবল আদর্শ বা বন্ধুত্ব নয়, একেবারে ঠান্ডা কৌশলে গড়া। তাদের হাতে যদি কিছু উন্নত যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম উপগ্রহ থাকে, সেগুলো ইরানের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নিতে চায় না রাশিয়া। কেননা পুতিন ভালো করেই জানেন ইসরায়েল যা করছে সবই যুক্তরাষ্ট্রের মদদে হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালানোর পর পরিষ্কার হয়ে যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ ইরানের শেষ দেখেই ছাড়বে। আর পুতিন ইতিহাস জানেন, হারতে থাকা দলের পাশে দাঁড়ানো রাজনৈতিক আত্মহত্যা। ইসরায়েলের সঙ্গে রাশিয়ার একটি পুরনো ও জটিল সম্পর্ক রয়েছে। মস্কো এমন কিছু করতে চায় না যাতে তেল উৎপাদনকারী উপসাগরীয় মিত্রদের সঙ্গে রাশিয়ার বোঝাপড়ায় ছন্দপতন ঘটে। তেল দামের উপর তাদের বৈদেশিক আয়ের একটি বড় অংশ নির্ভরশীল। অদ্ভুত হলে সত্য, ইরান ইসরায়েল উত্তেজনা দীর্ঘায়িত হলে রাশিয়ার কিছু লাভও হতে পারে। যেমন মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি হলে বিশ্বদৃষ্টি ইউক্রেন থেকে সরবে। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম বাড়বে, রাশিয়ার অর্থনীতি একটু শক্তি পাবে। এছাড়াও যুক্তরাষ্ট্র যদি ইরানকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তার কৌশলগত ব্যর্থতা প্রকাশ পাবে। ট্রাম্পের ইরান চুক্তি পরিকল্পনা ধাক্কা খাবে। অর্থাৎ ইরানের দুরবস্থায় রাশিয়া এক ধরনের ছায়াসুখ পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা কোনো রকম পারমাণবিক সক্ষমতা ইরানের হাতে দেখতে চায় না এবং ইরান সেটাকে
আত্মসমর্পণ হিসেবে মনে করে। রাশিয়া ও ইরান এখন এক অদ্ভুত সম্পর্কের মধ্যে আবদ্ধ, একসঙ্গে হাঁটে কিন্তু আলাদা স্বার্থে। ইরান চায় মিত্রের সহায়তা, রাশিয়া চায় শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে নিজের অবস্থান পোক্ত করতে। এই সম্পর্কে আবেগ নেই, আছে হিসাব। এটা বন্ধুত্ব নয়, এটা শক্তির কূটনৈতিক ভারসাম্য। তাদের ভাষ্য, ইরান যদি ভেবে থাকে রাশিয়া তাকে রক্ষা করতে ছুটে আসবে, তবে সেটা এক ভয়ঙ্কর ভুল। অবশেষে মাথা নত করতে বাধ্য হল নেতানিয়াহু। যুদ্ধ শেষ করতে ইরানকে বার্তা পাঠিয়েছে ইসরায়েল, এমন খবরই প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েল মনে করছে তারা খুব শিগগির তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয়, যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার পরিপূর্ণ জবাব দিতে পারছে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমাবর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। চ্যানেল 12 জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে। একতরফাভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে, অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে। যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনও প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের আশা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে তেল আবিব। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতে চায় না, তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধে প্রশ্নই আসে না। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত 130টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে বলে বিবৃতিতে জানায় ইরান। তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। ইরান বলছে, এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম, জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। এটি বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন ইরানি সামরিক বিশ্লেষকরা।
তেহরানের ভাষ্য, ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি, কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতাই এই হুমকি প্রতিহত করেছে। হামলার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ IRGC কমান্ডার বলেন, ইরান আর চুপ করে সহ্য করবে না। যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ঈমান ও প্রতিশোধ দিয়ে প্রতিফলিত হবে। ইসরায়েলের 130 ড্রোন ভূপাতিত করেছে ইরান। তেহরানের এমন দাবির পর এবার ইরানকে বোঝাতে চীনের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবরই প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত 130টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে, বিবৃতিতে জানায় ইরান। তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। ইরান বলছে, এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম, জ্যামিং প্রযুক্তি ও এন্টি এয়ারক্রাফট অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। এটি বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন ইরানি সামরিক বিশ্লেষকরা। তেহরানের ভাষ্য, ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি, কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতাই এই হুমকি প্রতিহত করেছে। ঘটনার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ IRGC কমান্ডার বলেন, ইরান আর চুপ করে সহ্য করবে না। যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ঈমান ও প্রতিশোধ দিয়ে প্রতিফলিত হবে। এই দাবির পর ইরান তার কৌশলগত অস্ত্র প্রয়োগ করতে পারে, এমন ভয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র ইরানকে বোঝাতে চীনের দ্বারস্থ হচ্ছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে উৎসাহিত করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এমন আহ্বান এলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া বার্টিরোমো প্রোগ্রামে রুবিও এ মন্তব্য করেন। অপরদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস প্রবাহিত হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা রুবিও বলেন, আমি বেইজিং এর সরকারকে এ বিষয়ে ইরানের সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করছি, কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভর করে। তিনি আরো বলেন, যদি ইরান তা বন্ধ করে তবে এটি আরেকটি ভয়ঙ্কর ভুল হবে। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। আমাদের কাছে এর মোকাবেলার বিকল্প রয়েছে, তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত। এটি আমাদের অর্থনীতির তুলনায় অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। রুবিও বলেন, প্রণালী বন্ধ করার পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা বৃদ্ধি করবে, যা যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে প্রতিক্রিয়ার দাবি রাখবে। রুবিওর এ বক্তব্যের পর ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা 14টি বাংকার ব্লাস্টার বোমা, 2 ডজনের বেশি টামহক মিসাইল এবং 125টির বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এদিকে তেহরান নিজেকে রক্ষার সবকিছু করার অঙ্গীকার করেছে, তবে রুবিও প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ হবে তাদের করা সবচেয়ে খারাপ ভুল। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে পাল্টা আক্রমণে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। তার দাবি, ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত এবং তা কার্যকর হয়েছে।
সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন যুদ্ধবিরতি আনুমানিক 6 ঘন্টার মধ্যে কার্যকর হবে। 6 ঘন্টার এই সময়কাল ইসরায়েলে সকাল 7টায় এবং তেহরানে সকাল 7:30 শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্ট করে জানান যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল 12 ঘন্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েলকে 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে, যার ফলে 24 ঘন্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে। ট্রাম্প বলেন এই সময়সীমা ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করবে। তবে ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়নি। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানায় ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে তাহলে তা বহাল থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালাবো না। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছে চীন। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলেছে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণার পর এ মন্তব্য করেছে চীন। প্রতিবেদনে জানানো হয় মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর 4টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। গুও জিয়াকুন আরও বলেন চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না। সমস্যা সমাধানের সঠিক পথ হলো সংলাপ ও আলোচনার মাধ্যমে। ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা উত্তেজনার নাটকীয় বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলাগুলো ছিল 13 জুন থেকে ইসরায়েলের মার্কিন সমর্থিত সামরিক আক্রমণের সর্বশেষ ধাপ, যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জনেরও বেশি আহত হয়েছেন। এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ইরানে আর কোনো বোমা হামলা নয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ইরান ইসরায়েল যুদ্ধের লাইভ সম্প্রচারে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানায় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন ইরানে যেন আর আক্রমণ না চালানো হয় সে বিষয়ে ইসরায়েলকে চূড়ান্ত বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লেখেন, যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমরা পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ ছিল এটি। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির অ্যারাবিক নিউজ কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করে। ইসরায়েলের পাশাপাশি ইরানের টার্গেটের তীর ছিল মার্কিন ঘাঁটিগুলোর উপর। জর্ডানের পর কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার পর হঠাৎ করেই সুর নরম করেছে ট্রাম্প। ইসরায়েল কিংবা ইরানের সঙ্গে কোনো আলোচনা না করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বাহিনীটি জানায়, কাতারে আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটির উপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে। দুপুর থেকেই এই হুমকি পাওয়া যাচ্ছিল। হুমকির খবরের পরপর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সরকার। এদিকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়তা করায় কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। মঙ্গলবার আল জাজিরায় এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশটি এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে সহায়তা করায় তিনি এই কৃতজ্ঞতা জানান। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজের সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি তাকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। আলোচনায় মোহাম্মদ বিন আব্দুল আজিজ বলেন, ভ্রাতৃপ্রতিম প্রতিবেশিত্ব ও সর্বোচ্চ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও স্থায়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি। এবার সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। অনেকেই ধারণা করছেন এই হামলা ইরান চালিয়েছে। তবে এই হামলা কে চালিয়েছে সেটি নিশ্চিত করেনি ইরান, যুক্তরাষ্ট্র কিংবা সিরিয়া। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই ঘাঁটিতে সোমবার মর্টার শেল নিক্ষেপ করা হয়। এখনো পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে হামলা হয়েছে এটা নিশ্চিত করছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের সেনারা ওই ঘাঁটির নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে তোলে। মূল প্রবেশপথে বসানো হয় বাড়তি নজরদারি, মোতায়েন করা হয় সশস্ত্র সেনা, পুরো ঘাঁটিকে ঘিরে তৈরি করা হয় সতর্কতা বলয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সিরিয়ার স্থানীয় একাধিক সূত্র এই মর্টার হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে সেটি এখনো পরিষ্কার নয়।
বিশ্লেষকরা বলছেন সিরিয়ার এই হামলা একেবারে কাকতালীয় নয়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। অনেকের ধারণা সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হওয়া হামলা সেই ঘটনার জবাব হিসেবে এসেছে। ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিল তাদের ওপর কোনো সামরিক আগ্রাসন হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সেই প্রেক্ষাপটে এই হামলার পেছনে ইরান সমর্থিত কোনো মিলিশিয়া গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ডজন খানেক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির নিরাপত্তা এখন নতুন করে হুমকির মুখে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন সরাসরি সামরিক আকার নিচ্ছে, তখন এসব ঘাঁটি হয়ে উঠেছে সম্ভাব্য টার্গেট। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সিআরএস জানিয়েছে, বর্তমানে বিশ্বের 51টি দেশে যুক্তরাষ্ট্রের রয়েছে 128টি সক্রিয় সামরিক ঘাঁটি। এর মধ্যে একটি বড় অংশই মধ্যপ্রাচ্যে অবস্থিত। ঠিক সেই অঞ্চলে এখন ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে। বিশেষজ্ঞরা বলছেন, হাসাকা ঘাঁটির উপর এই হামলা শুধু প্রতীকী বার্তাই নয়, বরং একটি কৌশলগত সতর্কবার্তা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তখন এই হামলা ভবিষ্যতের আরও বড় সংঘাতের পূর্বাভাস হতে পারে। হাসাকা ঘাঁটিতে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে এটি স্পষ্ট, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ক্রমেই অস্থির হয়ে উঠছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি মর্টার শেলও হতে পারে এক ভয়াবহ যুদ্ধের সূচনা। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে ইরাক, সিরিয়া, লেবানন সহ যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি হয়ে উঠবে এক একটি নতুন যুদ্ধক্ষেত্র। তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই জ্বলতে পারে যুদ্ধের আগুন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়ার পর অবশেষে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদের উপর। সোমবার দোহার আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাতার। কিছুক্ষণের মধ্যেই ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা ধ্বংসাত্মক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে। উল্লেখ্য, আল উদেইদ হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র পরিচালনা করে তার আঞ্চলিক সামরিক অভিযান। এর আগে মার্কিন B-2 বোমারু বিমান থেকে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয় ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলোতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হামলার পর ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সরকারকে উৎখাত করাও হতে পারে পরবর্তী পদক্ষেপ। তার পাল্টা জবাব হিসেবে এই বিমান ঘাঁটিতে হামলা চালায় বলে নিশ্চিত করেছে IRGC। আল উদেইদ ঘাঁটিতে ইরানি হামলা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় বার্তা হয়ে উঠেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী আল জাজিরাকে জানান, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে হামলার তীব্রতা এত বেশি ছিল যে পুরো দোহা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাতারি কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দিবে বলেও মন্তব্য করেন। এই হামলার আগে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রে জানা গিয়েছিল গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটির উপর বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে। এই হুমকি বাস্তব হয়ে ওঠে যখন একই সময়ে ইরাকে অবস্থিত আইন আল আসাদ মার্কিন ঘাঁটিতে চালু করা হয় পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ওয়াশিংটনে হোয়াইট হাউস ও পেন্টাগন যৌথভাবে আল উদেইদ ঘাঁটির পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের দূতাবাস কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের শেল্টার ইন প্লেস নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে কাতার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তাদের আকাশসীমা। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোহা প্রশাসন। অন্যদিকে ইসরায়েল একই দিন বোমা হামলা চালায় তেহরানের একটি রাজনৈতিক বন্দী শিবিরে। ফলে পরমাণু ও সামরিক কেন্দ্র ছাড়িয়ে এবার ইরানের অভ্যন্তরীণ শাসন কাঠামোকেও টার্গেট করা হচ্ছে। বিশ্বজুড়ে যখন তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা তৈরি হচ্ছে, তখন ইরান হুমকি দেয় উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল সরবরাহে বাধা দেবে। কিন্তু তেলের বাজার এখনও স্থিতিশীল। এর অর্থ আন্তর্জাতিক বাজার ইরানের হুমকিকে এখনও পূর্ণাঙ্গ সংঘাত বলে বিবেচনা করছে না। এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোয় গিয়ে সাক্ষাৎ করেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বিশ্লেষকদের ধারণা, পরবর্তী কৌশলের জন্য ইরান এখন রাশিয়ার কাছ থেকে রাজনৈতিক সমর্থন খুঁজছে। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্য এখন যেন আগ্নেয়গিরির ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে। কাতার, ইরাক, ইরান সব জায়গায় মার্কিন ঘাঁটি এখন টার্গেটের তালিকায়, এবং এই সংঘাত কেবল শুরু হয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য তেহরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করে দেয়া। তবে হামলার আগেই ইরান তার হাতে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। পরমাণু অস্ত্র তৈরির উপযোগী এই উপাদান এখন কোথায় আছে তা কেউ জানে না বলেও মন্তব্য ভাসছে বিভিন্ন গণমাধ্যমে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তারা জানেন না ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় স্থানান্তর করেছে। এমনকি এটি দিয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করা হবে কিনা তাও নিশ্চিত নয়। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান বর্তমানে প্রায় 400 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা 90% কাছাকাছি। এই মাত্রাতেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। তিনি বলেন, ইরান এই মজুত রক্ষার বিষয়ে গোপন কিছু করেনি, তবে এটি কোথায় রাখা হয়েছে তা নিয়ে আমরা নিশ্চিত নই। সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় IAEA বোর্ড অফ গভর্নেন্সের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে গ্রোসি বলেন, আমাদের পরিদর্শকদের অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফিরে যেতে দিতে হবে। বিশেষ করে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়ামের হিসাব যাচাই করা জরুরি। গ্রোসি জানান, সবশেষ 10 জুন IAEA পরিদর্শকরা এই ইউরেনিয়াম মজুদ দেখেছিলেন। এর 3 দিন পরই ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, যার লক্ষ্য ছিল মূলত ইস্পাহান ও নাতানজের পারমাণবিক স্থাপনাগুলো। পরে যুক্তরাষ্ট্র এই অভিযানে অংশ নেয় এবং ফোর্ডো কেন্দ্র সহ ওইসব স্থাপনায় হামলা চালায়। গ্রোসি আরাগোচিকে বলেন, ইরান যদি পারমাণবিক উপাদান স্থানান্তর করে তবে অবশ্যই IAEA কে জানাতে হবে। তিনি আরো বলেন, সংঘাত বন্ধ না হলে আন্তর্জাতিক পরিদর্শকদের ইরানে পাঠানো সম্ভব নয়। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, যেন IAEA দলগুলো সেখানে গিয়ে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলা চালিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়ামের মজুদের কি হলো? যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি আদতে কতটা করতে পেরেছে? যুক্তরাষ্ট্র গত শনিবার দিবাগত রাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সুপরিকল্পিত ওই অভিযানের মাধ্যমে দেশটি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের এই অভিযানের ফলে এমন এক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, যখন গাজায় ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত রয়েছে।
সম্প্রতি টেলিভিশনে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের হুমকি ঠেকানোর লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতাঞ্জ, ইস্পাহান ও ফর্দো পারমাণবিক স্থাপনা, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুত রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করছে। পাল্টা হামলার বিরুদ্ধে তেহরানকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, আজ রাতেই আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, এই আগ্রাসনের যে বিপজ্জনক পরিণতি ও সুদূর প্রসারী প্রভাব পড়বে তার জন্য একমাত্র এবং সম্পূর্ণ দায় ওয়াশিংটনের যুদ্ধবাজ ও আইনের তোয়াক্কা না করা প্রশাসনের। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানি কর্মকর্তারা এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হয়তো তারা হামলার প্রভাব কমিয়ে দেখানোর চেষ্টা করছে। টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী বলেন, আগেই 3টি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলা হয়েছিল। সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ উপকরণগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান জুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস। তেহরান সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার মানুষ। স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী, আগুন জ্বালিয়ে উদযাপন করা হয়েছে জয়। যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক জয় হিসাবে আখ্যা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইরানের সহ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয়, কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির শিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। এটাই ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ। পারমাণবিক ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে পারমাণবিক শক্তি অধিদপ্তরের মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি জাতীয় টেলিভিশনে বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচিকে কেউ উপড়ে ফেলতে পারবে না। আমাদের সক্ষমতা ও বিজ্ঞান ভিত্তিক অগ্রগতির কারণে এই খাত আর কখনো থেমে থাকবে না। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি ইরানের জন্য কৌশলগতভাবে একটি সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এতে সরাসরি সংঘাত থেকে সরে এসে ইরান একটি শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসার সুযোগ পেয়েছে। পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরারও সুযোগ হয়েছে। ইরানের শহরগুলোতে বিজয় উদযাপনে মুখর জনগণ। রাস্তায় নেমে তারা আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক ইত্যাদি স্লোগানে মুখর হয়। বহু জায়গায় দেখা গেছে পতাকা মিছিল, ধর্মীয় সঙ্গীত ও বিপ্লবী স্লোগান। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল বৈরিতা বহু দশকের, ফলে এই যুদ্ধবিরতি কতদিনে স্থায়ী হবে তা নিশ্চিত নয়। উল্লেখ্য, চলতি বছরের 13 জুন ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক স্থাপনাগুলো। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। সংঘাত চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত এই উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের সঙ্গে আলোচনা করে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা উভয় দেশ মেনে নিতে সম্মত হয়। এই ঘোষণার মাধ্যমে আপাতত এই সংঘাতের অবসান ঘটে। ইরান বলছে, এই যুদ্ধবিরতি শুধুই সামরিক বিরতি নয়, বরং এটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা ভয় পায় না, বরং প্রতিরোধ করতে জানে। তেহরান মনে করছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তারা এখন আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী অবস্থানে। টাইমস অফ ইসরায়েল জানায়, অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। দখলদাররা জানিয়েছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে তারা।
ইসরায়েল নিশ্চিত করেছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে, তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষা মন্ত্রিসভা, আইডিএফ প্রধান এবং মোসাদ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।